আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। হিফজ বিভাগ থেকে সদ্য ফারিগিন শিক্ষার্থীবৃন্দ এবং কিতাব বিভাগে পড়াতে আগ্রহী অভিভাবকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের কিতাব বিভাগ মাদানী নাসাব বা অ্যারাবিক মিডিয়ামে কেন আপনারা ভর্তি করাবেন। আমাদের এটা হলো আসিদ্দিক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, চাঁদপুর বাসস্ট্যান্ডের পাশে মাজহারুল হক চক্ষু হসপিটাল এবং সড়ক ভবনের অপর সাইডে শেরেবাংলা রোড। এটা সম্পূর্ণ নিজস্ব একটি প্রতিষ্ঠান এবং মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে আধুনিক কিতাব বিভাগ বা মাদানী নাসাব অর্থাৎ অ্যারাবিক মিডিয়ামের সুব্যবস্থা রয়েছে। কেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কিতাব বিভাগ বা মাদানী নাসাব অর্থাৎ অ্যারাবিক মিডিয়ামের পাশাপাশি এসএসসি অর্থাৎ দাখিল ও এইচএসসি অর্থাৎ আলিম পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শুধু রেজিস্ট্রেশন বা শুধু পরীক্ষাই দেয় না, আলহামদুলিল্লাহ আমরা হুবহু যে আলিয়া মাদ্রাসার যে জেনারেল বিষয়গুলো রয়েছে বা স্কুলের যে জেনারেল বিষয়গুলো রয়েছে হুবহু সেই বিষয়গুলো আমরা ক্লাসে পড়িয়ে থাকি। অনেক সময় দেখা যায় যারা বিভিন্ন কিতাব বিভাগে পড়ান আপনারা দাখিলে ভর্তি করে রাখেন বা আলিমে ভর্তি করে রাখেন, কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি বইগুলো না পড়ানোর কারণ তারা তো সবসময় মাদ্রাসা থেকে মাদ্রাসায় পড়ে, আপনি চাইলেও তাদেরকে জেনারেল সাবজেক্টগুলো মজবুত করে পড়াতে পারছেন না। ফলে তারা কিন্তু পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করলেও কোনো মতে নাম্বার আনে বা খুব মেধাবী হওয়ায় A+-এর ধারে কাছে নাম্বার নিতে পারে, কিন্তু GPA 5 অথবা বহির্বিশ্বের ইউনিভার্সিটিগুলো পড়ার মতো যেই নাম্বার তার দরকার সেই নাম্বারটা কোনোভাবেই অর্জিত হয় না। জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা চাইলে চুজ করতে পারেন। বিশেষ করে যারা হাফেজ বানানোর পরে আপনারা চিন্তা করছেন যে আপনার সন্তানকে আলিয়া মাদ্রাসা দিবেন, এছাড়াও যে সকল অভিভাবকবৃন্দ চাচ্ছেন যে আপনার সন্তান হাফেজ হওয়ার পরে মাওলানা হওয়ার পাশাপাশি তারা বহির্বিশ্বের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবে, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার, উম্মুল কোরা এই সকল ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবে, অথবা বাংলাদেশে থেকেই ঢাকা ইউনিভার্সিটি হোক অনার্স মাস্টার্স পিএইচডি করবে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। কারণ আপনি আপনার সন্তানকে বহির্বিশ্বে হোক বা বাংলাদেশে হোক ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে যদি পড়াতে চান অনার্সে, তাহলে অবশ্যই আপনার ইন্টার সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট লাগবে। ইন্টার সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ওয়েতে আপনার সন্তানকে পড়াতে পারবেন না। আর যদি পড়াতে চানও তাহলে এটা খুবই ঝামেলাপূর্ণ একটা প্রসেসিংয়ের বিষয়। এই জন্য অনায়াসেই যদি আপনি পড়াতে চান সকল ধরনের ঝামেলামুক্তভাবে আমাদের এখানে পড়িয়ে আপনি ইন্টার সেকেন্ড ইয়ার বা আলিম পরীক্ষা দেওয়ার মাধ্যমে বহির্বিশ্বের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়াতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে পড়ার পরে সে বহির্বিশ্বের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা বলি আলহামদুলিল্লাহ সম্ভাবনা সর্বোচ্চটাই। কারণ আমরা বোর্ড পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেই, যেমন 1 নম্বর হলো আমরা অবশ্যই জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে হুবহু আলিয়া মাদ্রাসার যে বইটা রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি আমরা হুবহু এই বইটাই পড়াই। দ্বিতীয় বিষয় হলো আমরা বই শুধু ক্লাস উঠিয়ে দিয়ে দায় সারা হয়ে যায় এমন নয়। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই বইগুলো একদম বহু আগ থেকেই এই বইগুলো পুরা হক আদায় করে তারা পড়ছে, এবং যেই কোনো জায়গা থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, ছড়া হোক, কবিতা হোক, রিডিং হোক, অনুবাদ হোক, প্রশ্নোত্তর পর্ব হোক, আলহামদুলিল্লাহ তারা অনায়াসে এগুলা পারছে। এইভাবে আমরা প্রস্তুত করাচ্ছি। দ্বিতীয় বিষয় হলো আপনারা জানেন যে যেই কোনো বোর্ড পরীক্ষাগুলোতে হাতের লেখা সুন্দর হওয়া বা গোছালো হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নার্সারি থেকেই একদম উপরের সকল ক্লাস পর্যন্ত সাপ্তাহিক একটি হস্তলিপি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। এছাড়াও বছরে 2 বার ঢাকা থেকে প্রশিক্ষক এনে বাংলা, ইংরেজি এবং আরবি প্রশিক্ষণের সুব্যবস্থা। এছাড়াও আমাদের ভিন্ন কিছু ট্রিক্স রয়েছে যেটা আমরা কোনোভাবেই প্রকাশ করব না। আরেকটি বিষয় হলো আমার সন্তান তো কোনোভাবেই সে বাংলা বই পড়তে পারে না, তো আপনার সন্তান যতই বাংলা অঙ্ক ইংরেজি না পারুক আমরা ইনশাআল্লাহ 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ওই ক্লাসের বই পড়ার উপযুক্ত করে তুলব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কিছু পদ্ধতির মাধ্যমে। এছাড়াও আপনার সন্তান যদি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে থাকে অথবা সে কোনোভাবেই আবাসিক থাকবে না এরকম মনস্থির হয়ে থাকে, অথবা আবাসিক তাকে রাখা সম্ভব না যে কোনো কারণে, অথবা আপনার সন্তান যদি অলরেডি কোনো আলিয়া মাদ্রাসায় পড়া অবস্থায় আছে এবং সে কোনোভাবে কখনোই আবাসিকে অভ্যস্ত নয়, তাহলে আমাদের এখানে একটি স্বতন্ত্র অনাবাসিক কিতাব বিভাগের সুব্যবস্থা আলহামদুলিল্লাহ রয়েছে। আপনারা চাইলে সেই বিভাগেও দিতে পারেন। প্রথম বর্ষ থেকেই বিষয়ভিত্তিক হাদিস পড়িয়ে থাকি। এছাড়াও তৃতীয় বর্ষ থেকে
উলুমুল হাদিস, উলুমুল কোরআন এবং উসুলুল ফিকহের বেসিক যেই ধারণাটা রয়েছে আমরা খারিজি ঘন্টার মাধ্যমে সেই ধারণাটা দিয়ে দিব। এবং চতুর্থ বর্ষ থেকে মাওলানা হওয়ার পর যারা যেই বিষয়ে পড়াশোনার আগ্রহ রাখে সেই বিষয়ে ক্লাস করানো শুরু করে দিব। সম্মানিত অভিভাবক, আপনি যদি আপনার সন্তানের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আপনার জন্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে।